والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وصحبه أجمعين خصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی کتب ربانی غوث سمدانی نور دیدائے مصطفی سرور سنائے مرتجبی کتب القونین غوث الثقلین پیران پیر میران میر روشن جمیر شیخ ابو محمد محی الدین عبد القادر جیلانی الحسانی والحسینی جیلانی البغدادی علی جدہ نبینا علیہ الصلاة والسلام الى یوم القیامة بخدمة الغوث ابن الغوث ابن الغوث شيخنا سيدنا وإمامنا ومولانا مولا الثقلين مرشد برحق رہنمائے شریعت و طریقات ہادی دین و ملت امام اہل السنہ والمعرفہ کشف و کرامت سیدی و سندی قطب الاولیاء غوث الزمان سجد نشین حضور پاک قبلہ کعبہ با خدا ছোট হুজুর পাক কিবলা কাবা বা খোদা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لو أقسم على الله لأبره صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل محمد وعلى شفيعنا ذات محی الدین یقینا پنجتن کی جاتے ہیں مومنوں اسے بات پر مان لانا چاہیے اللہم صلی مولانا محمد وعلی شفیعنا اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ لا الہ الا
বেলায়েতের বাদশাহ আলী নবীর জানের জান, মা ফাতিমা হাসান হুসাইন, মা ফাতিমা শাহেদ জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরানে মজলিস, মুহিব্বিনে গাউসে পাক, গোলামানে আহলে বাইত আলাইহিমুস সালাম, সকল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ফাতিহা ইয়াজদহম অর্থাৎ হুজুরে গাউসে পাকের পবিত্র উরস মুবারকে আমাদেরকে দরুদ দিয়া খানকা শরীফ মসজিদে উরস পাক আদায়ের জন্য আমাদেরকে হাজির করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ একবার জোরে সুরে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবত আপনারা হুজুর গাউসে পাকের শানে আলোচনা শুনেছেন। হুজুর গাউসে পাকের শানে সারা রাত ব্যাপী আলোচনা করলেও ওনার শান মান শেষ করা যাবে না। আমার পূর্বে শুধুমাত্র কয়েকটি কারামত পাক শুনেছেন। হুজুর পাকের উনি হায়াতি জিন্দেগানিতে প্রায় 91 বছর ছিলেন। এই 91 বছর যে হায়াতি জিন্দেগানিতে যতগুলো কারামত পাক উনি ঘটিয়েছেন, দেখেন বর্তমানে আলেম ওলামাগণ একজন আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত করেন না। কারণ ওনারা মনে করেন যে একজন আল্লাহর ওলির জন্য কারামতটা শর্ত নয়। কিন্তু হুজুরে গাউসে পাক কথায় কথায় কারামত প্রকাশ করতেন, বলুন সুবহানাল্লাহ। তো উনি ব্যতিক্রম, এটা মানতেই হবে। তো হুজুর গাউসে পাকের কারামত একটা পার্ট, এর বাইরেও হুজুর গাউসে পাকের অনেক আলোচনা রয়েছে। যেমন হুজুরে গাউসে পাক একাধারে ছিলেন মুহাদ্দিস, মানে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ সহ সকল হাদিসের কিতাব উনি দার্স দিতেন, বলুন সুবহানাল্লাহ। একাধারে তিনি ছিলেন মুফাসসির, বিশ্ববিখ্যাত তাফসির উনি ওনার মাদ্রাসায় দার্স দিতেন, বলুন সুবহানাল্লাহ। একাধারে তিনি ছিলেন ফাকিহ, মানে মুফতি। উনি ছিলেন হাম্বলি মাযহাবের একজন ফাকিহ। উনি তাকলিদ করেছেন, যদিও উনি মুস্তাহিদ ছিলেন তবুও উনি তাকলিদ করেছেন, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব তিনি গ্রহণ করেছিলেন। তো এটা হলো হুজুর গাউসে পাকের দার্স গেল। তাফসিরের ঘটনা আপনাদের সামনে আমি এটা বলেই শুরু করবো এটা দিয়ে। ওই জামানায় একজন বড় মাপের একজন আলেম ছিলেন, তার নাম ইবনুল কাইয়িম জাওজি বা ইবনু সিবতি ইবনু জাওজি তার নাম। উনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। উনি তাফসির করতেন, ওয়াজ করতেন, ওনার বয়ানে অসংখ্য লোক হতো। তো ওনার শাগরিদরা একজন বলল যে আপনার পাশেই তো সৈয়দ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, উনিও ওয়াজ করেন, উনিও তাফসির করেন, তো আপনাকে একদিন ওই তাফসিরে যেতে হবে, আমাদেরকে সাথে নিয়ে যাবেন। মানে ওনাদের উদ্দেশ্য ছিল গাউসে পাকের সাথে তার ইলমের একটা পার্থক্য করবে। ওনারা জানতেন যে হুজুর গাউসে পাকের চেয়ে আমার উস্তাদ মনে বড় হবে, এটা ধারণা করে যখন এটা বলছেন, তো ওনারা করছেন কি সবার পরে গিয়ে হুজুর গাউসে পাক তাফসির শুরু করেছেন। তো সর্বশেষ ওনারা বসেছেন। তো হুজুর গাউসে পাকের সামনে তো সকল কিছু, পৃথিবীর A to Z
স্বচ্ছ আয়নার নেয়। এবং হুজুর গৌস পাক কাসিদায়ে গৌসের মধ্যে বলেছেন যে এই সমগ্র পৃথিবীটা আমার কাছে একটা সর্ষে দানার নেয়, ওটা আমি উল্টো পিল্টো করে এ টু জেড আমি দেখতে পারি যে কোনো সময়। তো যাই হোক, ওনারা পিছিয়ে যে বসছে হুজুর গৌস পাক তো জানেন। তো হুজুর গৌস পাক একটা আয়াত তেলাওয়াত করে ওটা তাফসীর শুরু করেছেন। তো একটা তাফসীর করেছেন। তো ওনার শাগরেদ উস্তাদকে বলে যে হুজুর এই তাফসীর কি আপনি জানেন? উনি বলে হ্যাঁ আমি জানি। দ্বিতীয় তাফসীর করলেন, দ্বিতীয়টিও ইবনে জাওজি জানেন, সিবতে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের আলেম ছিলেন। তো তৃতীয় তাফসীরও জানেন, চতুর্থ তাফসীরও বললেন জানি। এভাবে 12টি তাফসীর, কোনো কোনো বর্ণনার মধ্যে 14টি তাফসীর পর্যন্ত উনি বললেন আমি জানি। তো তারপরে যতগুলো তাফসীর করেছেন উনি বলে এটা আমি জানি না, এটা আমার কাছে নতুন। এইভাবে করতে 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 হুজুর গৌসে পাক একই মজলিসে একই টাইমে 40টি কিতাবের হাওড়া দিয়ে একটি আয়াতের তাফসীর করেছিলেন। সুবহানাল্লাহ। একই মজলিসে একই টাইমে একটি আয়াতের 40টি কিতাবের হাওড়া দিয়ে রেফারেন্স দিয়ে তাফসীর করা কি চারটেখানে কথা? তো ওটা দেখে কোনো কোনো বড়রা মতে আসছে উনি নিজেকে চেক দিয়ে রাখতে না পেরে উনি জামা কাপড় ছিঁড়া শুরু করে দিয়েছে ইশকে। তো সকলে বুঝলো যে হয়তো আমরা ভাবছিলাম যে আমার উস্তাদ মনে হয় ওনার চেয়ে বড় মাপের একজন মুফাসসির হবে, কিন্তু এই মজলিসে এসে উনি ধরা খেয়ে গেল। পরবর্তীতে উনি গৌস পাকের সামনে কিতাব লিখেছেন একটা, ওই কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। তো এটা গেল তাফসীরের। হাদিসের ক্ষেত্রে উনি দাস দিতেন। ইলমে নাহুর স্রষ্টা হচ্ছে শেরে খোদা মাওলা আলী। তো হুজুর গৌস পাক একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার মুতামিম হুজুর গৌস পাকের উস্তাদ ছিলেন। তার নাম ছিল হযরত আবু সাঈদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন গৌস পাকের পীর। তো দেখেন হুজুর গৌস পাক এটা উনি তরিকতের নিজেই তো পীর, বা ওনাদের যে মারেফাত আধ্যাত্মিকতা এগুলো তো ওনাদের বংশ পরম্পরা আসছেন। তদুপরিও পৃথিবীর এক শ্রেণীর মানুষদেরকে এরা শিক্ষা দিয়েছেন যারা বলে মুরিদ হওয়ার প্রয়োজন নেই। ভাই হুজুর গৌসে পাক নিজে মুরিদ হয়েছেন, ওনাকে বলা পিরানে পীর। তো আর বর্তমান জামানার কিছু শায়েখ নামধারী এরা বলে মুরিদ হতে হবে না। তো যাই হোক, ওইদিকে আলাদা সাবজেক্ট। তো হুজুর গৌসে পাকের পীর তার নাম আবু সাঈদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। উনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন সেই মাদ্রাসা। সেই মাদ্রাসায় উনার উস্তাদের ইন্তেকালের পরে হুজুর গৌসে পাক মুতামিম হয়েছিলেন, প্রধান শিক্ষক হয়েছিলেন। তো তারপরে উনি সেখানে দার্স দিতেন। অনেক ছাত্র থাকতো, উনি একা একা দার্স দিতেন সেখানে, মানে পাঠদান করতেন। তো একদিন এক ছাত্র এসে বলতেছে, হুজুর আমি তো ইলমে নাহটা বুঝি না, নাহবির কিতাবটা বুঝি না, যতই উস্তাদ খোলাসা করে বুঝাক কিন্তু ওনার দিমাগে ঢোকে না, বুঝে না উনি। তো হুজুর গৌসের কাছে একা এসে বললো, হুজুর আমি তো এটা বুঝি না, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তখন হুজুর পাক একটু জালালি ভাবেছিলেন, তখন বলল, হে অবশ্যই 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 তোমাকে আমি এমন শিক্ষা দেব তোমার মনে হবে একজন ইমাম নাহুর ইমান, তার নাম হচ্ছে সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি, একজন বড় মাপের ইলমে নাহুর ইমাম ছিলেন। বলল তোমাকে এমন শিক্ষা দেব, এমন তাওয়াজ্জু দেব, তোমার মনে হবে যেন ইমাম সিবওয়াই তোমাকে দার্স দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে উনি তাই হয়েছিল, হুজুর গৌসে পাক তাওয়াজ্জু দিলেন, এমন হলো উনি নাহবীর সমগ্র শাখায় পাণ্ডিত্য অর্জন করে একটা কিতাবও তিনি রচনা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বই রচনা করা কি চারটেখানে কথা? আরবি ভাষার উপরে একটা নাহর কিতাব। তো হুজুর গৌসে পাকের তাওয়াজ্জু। আমি আপনাদের খুতবাতে একটি হাদিস পাক তেলাওয়াত করেছি, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর নামে কসম করে কিছু বলে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা আবাররাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 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 ওটা পূরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই যদি না হবে, আপনারা বড় হুজুর পাক কি বলে ওরকাবার কাছে আপনারা ধর্ণা দিতেন, বিভিন্ন কিছু চাইতেন। তো হুজুর পাক হাত তুলতেন। তো হাত তোলার পরে যে আরজি করেছেন, যে উদ্দেশ্যে আরজি করেছেন, হুজুর পাক হাত তুলেছেন, ওই আরজিটা পূরণ হয় নাই। পৃথিবীর বুকে এমন কোনো লোক আছে? বোঝেন না আমার কথা?
হুজুর পাক দোয়া করেছেন, সেই দোয়াটা পূরণ হয় নাই, কেউ বলতে পারবে? নাই। এটা হচ্ছে বর্তমান আমার হুজুর পাকের আর হুজুর পাকের জাদ্দে আমজাদ হুজুর গৌসে পাকের তাস্করা। এটা আরো স্মরণা শুনুন। হুজুরে গৌসে পাক এর কাছে এক ব্যক্তি আসলো, তার নাম শেখ আলী। উনি জ্যোতিষীর কাছে গিয়েছে, যে বলতেছে আমার কোনো সন্তান হয় না, তুমি দেখো তো দেখি আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। তো উনি দেখে বলতেছে যে আমি তো সবকিছু তোমার দেখলাম, কিন্তু তোমার মধ্যে তো কোনো সন্তান তোমার দ্বারা হওয়ার সম্ভাবনা নাই। তখন উনি পাগলের মতো হয়ে গেল। একজন নিঃসন্তান ব্যক্তি বোঝে সন্তান না থাকার কি যন্ত্রণা, ঠিক কিনা? তো উনি ঘুরতে 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 বাগদাদে চলে আসছে। তো বাগদাদেও এসে হুজুরে গৌসে পাকের একটা মাজলিসে বসেছেন। তো হুজুরে গৌসে পাকের চেহারা দেখে ওনার ভালো লেগেছে। কাছে কাছে গিয়ে হুজুরে গৌসে পাকের কাছে সব কথা বলেছেন যে হুজুর গৌসে পাক, আমার কোনো সন্তান নেই, আজ আমি সব কিছু হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছি, তো আপনি যদি একটু দোয়া করতেন তাহলে আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন। তখন উনি বললেন, যে জ্যোতিষী বলেছে কথাটা ঠিকই বলেছে, কিন্তু আমি তোমাকে একটি সন্তান দেব। বলুন না সুবহানাল্লাহ। তো বললো আমার একটি সন্তান হবে, আমি সেই সন্তান তোমাকে দিয়ে দিলাম। তো উনি কি করলেন? উনি ঘুরে দাঁড়ালেন, ওনার পিঠ মোবারকে হুজুরে গৌসে পাক একটু ঘষা দিলেন, স্পর্শ করলেন এবং বলে দিলেন তোমার একটি সন্তান হবে, সেই সন্তানের নাম রাখবে তুমি মুহিউদ্দিন। বলুন সুবহানাল্লাহ। তো পরবর্তীতে তাই হলো, ওই সন্তান হলো, তার নাম রাখা হলো মুহিউদ্দিন। তার নাম কি? এই মুহিউদ্দিন, তার নাম হচ্ছে মুহিউদ্দিন ইবনে আরাবি। এই মুহিউদ্দিন ইবনে আরাবি একজন জগৎ শ্রেষ্ঠ আলেম হয়েছিলেন। এই মুহিউদ্দিন ইবনে আরাবি তাফসীর লিখেছেন, যার নাম তাফসীর ইবনে আরাবি। কথা বুঝেছেন? হুজুর গৌসে পাকের রুহানি সন্তান ইনি, এবং অটোমান সাম্রাজ্যের উত্তরণের পিছনে, উত্থিত হওয়ার পিছনে এই মুহিউদ্দিন ইবনে আরাবির অবদান রয়েছে। উনি গৌসে পাকের রুহানি সন্তান। আবার শুনুন এই কারামত। হুজুর গৌসে পাকের দরবারে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী নামে এক ব্যক্তি আসছে, এসে বলতেছে হুজুর গৌসে পাক, আমার তো সন্তান হয় না, আপনি একটু দোয়া করেন। তখন বললো ঠিক আছে, তোমার সন্তান হবে। তো উনি মনে মনে চাইছিলেন হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে। চাইছেন ছেলে, হয়েছে মেয়ে। তো উনি মেয়ে হওয়ার পরে কিছুদিন পরে হুজুর গৌসে পাক দরবারে এসে বলতেছে, হুজুর গৌসে পাক, আমার তো সন্তান হয়েছে। তো হুজুর পাক শুনেই খুশি হয়েছেন, ও সন্তান হয়েছে, তা আমার কাছে দাও দাও দাও। তো হুজুরে গৌসে পাকের কাছে দেওয়ার পরে বলতেছে, হুজুর গৌসে পাক, আমি চেয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি পুত্র সন্তান দিবে, কিন্তু আমাকে দিয়েছে কন্যা সন্তান। ও তুমি কি ছেলে চেয়েছিলে? তো উনি হুজুর গৌসে পাক বারবার তাকাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাচ্ছে আর বলতে, তুমি ছেলে চেয়েছিলে? এটা তো মেয়ে নয়, এটা তো ছেলেই। তো একবার বলতে 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 ছিল মেয়ে, উনি বাড়ির থেকে মেয়েই আনছে হুজুর গৌসে পাকের দরবারে। হুজুর গৌসে পাক বলতে বলতে ওই মেয়েটা ছেলেতে রূপান্তরিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা অবিশ্বাস করবে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যা সন্তানের এই বুকের যে স্তন, এটা মহিলাদের মতো রেখে দিয়েছিল। ওনার নাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। ওনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ সোহরাওয়ার্দী, ওই ছেলের নাম হলো শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। উনি সোহরাওয়ার্দীর তরিকতের প্রবর্তক। কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দী নামে একটা তরিকা আছে, এই তরিকা উনি হলো প্রবর্তক। তো দেখেন হুজুরে গৌসে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পাওয়ার দিয়েছেন। তো আজ যে উরুস পাকে হাজির হয়েছেন, এটাকে বলা হয় 11 শরীফ। বাংলায় বলা হয় 11 শরীফ, আর ফার্সিতে বলা হয় ইয়াজদাহাম, মানে 11। তো এই 11 শরীফের উপলক্ষ করে আমার মাওলা পাক একটি কাসিদা পাক রচনা করেছেন, যেটা আমরা প্রত্যেক 11 শরীফে পড়ে থাকি। বিরিদে জবা হয় সুবহ মাসা 11 শরীফ করতে হ্যায় আহলে আরজ ও সামা 11 শরীফ। হুজুর গৌসে পাকের শান পাকে 11 শরীফের শান পাকের উপরে আপনাদের সামনে আমি বয়ান করছি। এটা হচ্ছে মাওলা পাকের লেখনী, এটা দেওয়ান পাকের মধ্যে আসছে। তো শুনুন মাওলা পাক কি বলছেন, যে বিরিদে জবা হয় সুবহ মাসা 11 শরীফ। এই 11 শরীফটা জপনা হয়ে থাকে, জপ হয়ে থাকে, জিকির হয়ে থাকে সকাল সন্ধ্যা। কোন সময়? কোন সময়? সকাল সন্ধ্যা
এটা বিট হয়ে থাকে, এটা জপনা হয়ে থাকে। কারা কারা করে থাকে বলতেছেন, করতে হ্যাঁ আহলে আরজ সামা গ্যারবি শরীফ। এটা আসমানের বাসী জমিনবাসী উভয়ে এই গ্যারবি শরীফটা আদা করে থাকে। বলুন সুবহানাল্লাহ। তারা বলতেছেন খুদ বা রবি শরীফে যে করতে থে গৌসে পাক, এই গৌসে পাকের উপরে যে 11 শরীফটা আসলো কিভাবে আসলো, মৌলানা পাক 2 লাইনের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন যে খুদ বা রবি শরীফ যে করতে থে গৌসে পাক। 12 শরীফ মানে ঈদে মিলাদুন্নবীর মাহফিলটা, এটা স্বয়ং হুজুর গৌসে পাক নিয়মিত করতেন 12 শরীফটা। তো এটা যখন করতেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা খুশি হয়ে হুজুরে গৌসে পাকের উপরে হক সে হুই উনহি ভি আতা 11 শরীফ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় মাহবুব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 শরীফ আদায় করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এই 11 শরীফটা হুজুরে গৌসে পাকের উপরে প্রদান করেন। বলুন সুবহানাল্লাহ। এই 11 শরীফ, তো ভাই এই 11 শরীফ কারা করবে, হুজুরে গৌসে পাকের মহব্বত কারা করবে? যাদের একেবারে আরশে ওই রোজে আজল থেকে যাদের কপাল মোবারকে লেখা রয়েছে যে এই ব্যক্তি হবে গৌসে পাকের আশিক। এজন্য হুজুর মওলা পাক ধ্যান পাঠের মধ্যে বলেছেন, আদা শুকরানা হো কিউ করে খোদা কা গৌসে আজম কা। এটা বলি না, পড়ি না, তার মানে হচ্ছে, অর্থ হচ্ছে আদা শুকরানা হো কিউ করে খোদা কা গৌসে আজম কা। আমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? কেন করব না এটা? কারণ এর পরের কলি কি বলছে, বানায়া মুঝে কো পায়দা করে কে শায়দা গৌসে আজম কা। কারণটা হলো এটা নতুন করে আমরা হইনি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির পূর্ব থেকেই বানায়া মুঝে কো পায়দা করে কে শায়দা গৌসে আজম কা, আমাদেরকে হুজুর গৌসে পাকের শায়দা করে প্রেমিক বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এজন্য এই 11 শরীফ তারাই করবে যারা হুজুর গৌসে পাকের আসে, অন্য কেউ করবে না। এজন্য দেখবেন আমরা যখন হুজুর গৌসে পাকের মানাকিবগুলো বলি এক শ্রেণীর ব্যক্তির নাক ছিটকায়, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের পরে একমাত্র হুজুর গৌসে পাকের উপরে এতগুলো জীবনী ওনার মানাকিবের উপরে কিতাব লেখা হয়েছে, অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়নি। অসংখ্য কিতাব, কতগুলো কিতাবের নাম বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হুজুর গৌসে পাকের মানাকিবের উপরে যতগুলো কিতাব লিখিত হয়েছে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা হয় নাই, একমাত্র গৌসে পাকের ক্ষেত্রে হয়েছে। তো এগুলো পড়ে না, হুজুর গৌসে পাককে কিভাবে চিনবে? হুজুর গৌসে পাক তাফসীর লিখেছেন, তাফসীর জিলানী। হুজুর গৌসে পাক মাসলা মাসলার উপরে কিতাব লিখেছেন, এগুলো পড়ে না, না পড়ে কিভাবে বুঝবে তারা? তো যাই হোক, তারপরে মওলানা পাক বলতেছেন যে क्यों करना बारहवीं का हूँ हासिल शराफ उसे हाय रोजे नकले गौसे खुदा गैरबी शरीफ। क्यों करना बारहवीं का हूँ हासिल शराफ उसे, তার দ্বারাই এই সম্মানিত 12 শরীফটা আদায় হয় না কেন? কেন হবে না এটা? কেন হয়নি? কারণ কেনই বা হবে না? কারণ এই রোজটা এই 11 শরীফটা এটা আজকের নয়। বলতেছে হায় রোজে নাকলে গৌসে খুদা গ্যারবি শরীফ। হুজুরে গৌসে পাকের 11 শরীফটা এটা নতুন কোনো কিছু নয়, আল্লাহ প্রদত্ত এই জিনিসটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী মুসিবতে পড়ে এই 11 শরীফটা আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে আদায় করেছেন? তাফসীর নবীর মধ্যে এর ব্যাখ্যা বলেছেন। যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, 350 বছর কান্নাকাটি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওনাকে মাফ করলেন, ওনাকে ক্ষমা করলেন। তো তারপরে ওই দিনটা ছিল কিসের দিন? 10 তারিখ, এটা মুহররম মাসের 10 তারিখ। তো তারপরে কি হলো? 10 তারিখ দিবাগত রাত্রে 11 শরীফ, অথবা সেটা জিলহজ মাসের 10 তারিখ, বিভিন্ন রেওয়ায়েত আছে। তো দেখেন, জিলহজ মাসের 10 তারিখ ওনার আরাফার ময়দানে রাত থাকলেন, ওটা কিসের রাত? 11 শরীফের রাত। তো তাফসিরে নঈমীর লেখক বলতেছেন ওই রাতটা 11 শরীফের রাত। তো আমাদের আদি পিতা সর্বপ্রথম এই 11 শরীফের রাত্রে ওনারা দোয়া করেছেন আল্লাহর দরবারে,
ওনারা শুকরিয়া আদায় করেছেন, আমাদের আদি পিতা করে এটা আমাদের জন্য একটা সুন্নত রেওয়াজ বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা ওনার থেকে রেওয়াজ চলে আসছে। এভাবে অনেকগুলো বর্ণনা করেছেন, তাফসীরে নামির মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য মওলানা পাক বলেছেন এটা নতুন কোনো ইতিহাস না, এটা হচ্ছে ঐতিহাসিক একটা দিন, 11 শরীফের দিন। এগুলো তাহকিকের ব্যাপার, সহজে তো আপনার ঢুকবে না। এটা কোরআন হাদিসে আছে নাকি ভাই? কোরআন হাদিসে যদি সবকিছু থাকবে তাহলে নামাজ রোজার মতো আমাদের উপর সবকিছু ফরজ হয়ে যেত। বুঝুন বিষয়টা, নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এটা আমার জন্য ফরজ। এটা কি? রোজার কথা বলেছেন, এটা ফরজ। পাঞ্জিগানা, এই সমস্ত পঞ্চবেদনের কথা কোরআন হাদিসে স্পষ্টভাবে আসছে, এটা আমাদের জন্য ফরজ। যেটা স্পষ্টভাবে আসে নাই, দলিল আসছে অস্পষ্ট, ওটা ওয়াজিব। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা তাকিদ দিয়েছেন, সেটা সুন্নাত। কিন্তু এর বাইরেও তো অনেক ইবাদত রয়েছে, মুস্তাহাব বিষয়, যেগুলো করলে সওয়াব রয়েছে, কিন্তু না করলে গুনাহ হবে না। কিন্তু এটাকে অবৈধ প্রমাণিত করতে গেলে অবশ্যই আপনার গুনাহ হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরাম করে নাই বলেই আপনি এটাকে উল্টিয়ে দিবেন, এটা হতে পারে? এটা তো সাধারণ আকলের ব্যাপার। সাহাবায়ে কেরাম যে জিনিস করতেন, রাসূল পাকের জামানায় যে জিনিস ছিল, ওটা উম্মতে মুহাম্মাদের জন্য অপরিহার্য, এটাও বোঝে না। রাসূল পাক এক কথা বলবে, আপনাকে আটকাই দিবে। রাসূল পাকের জামানায় কি ছিল 11 শরীফ? এটা বলেন না। তা আমরা কেন করবো? রাসূল পাকের জামানায় ছিল না, আমরা কেন করব? এটা তো সাধারণ আকলের কথা। মাদ্রাসায় যদি পড়ে থাকে তারা, এটা তো সাধারণভাবে বোঝার কথা যে কোরআন হাদিসে রাসূল পাকের জামানায় যা ছিল ওটা উম্মতে মুহাম্মাদের জন্য অপরিহার্য। যেটা রাসূল পাক নিষেধ করেছেন ওটা না করাও আমাদের জন্য অপরিহার্য। কথা বুঝছেন? অতএব আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না কথার উপরে, যেটা যারা বলবে রাসূল পাকের জামানায় কি এটা ছিল, না থাকলে কেন করবো, এ কথা বলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা সাবধান থাকবেন। তো তারপরে হুজুর মওলানা পাক বলতেছেন যে হারগিজ না এতেরাজ সে ঘাবড়ানা আমেলো। 11 শরীফের মধ্যে যে আমলগুলো করা হয়, কি করা হয়? 11 শরীফের প্রত্যেক মাসে, চন্দ্র মাসের 10 তারিখ দিবাগত রাত্রে যে 11 শরীফ আমরা আদা করে থাকি, পালন করে থাকি, এখানে কি করা হয়? প্রথমে ফাতিহা শরীফ পড়া হয়। ফাতিহা শরীফের মধ্যে কি পড়া হয়? দরুদ শরীফ পড়া হয়, সূরা ফাতিহা পড়া হয়, সূরা কাফিরুন পড়া হয়, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো তো পড়া হয় নাকি? তারপরে কি করা হয়? বিহামদিল্লাহ বলে শুরু করা হয়। বিহামদিল্লাহ মানে আলহামদুলিল্লাহ। বিহামদিল্লাহ শব্দটা ফার্সি। এটা কি বলেন না? এটা কি? এই ধ্যান পাকটা মওলানা পাক লিখেছেন উর্দু ফার্সি ভাষায়। তো এটার আরবি ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো যে কাজের শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করে শুরু হয়, প্রশংসা করে শুরু করা হয়, সেই কাজ খারাপ হতে পারে? তো যাই হোক, এটা মওলানা পাক বলে দিয়েছেন যে কি বলেছেন? হারগিজ না এতেরাজ সে ঘাবড়ানা আমেলো। হারগিজ মানে কখনো, ইতেরাজ সে ঘাবড়ানা আমেলো, তোমরা কখনো এটা এতরাজ করবে না, সন্দেহ সংশয় করবে না। কারণ জায়েজ হ্যায় শরঈ মে বা খুদা 11 শরীফ, এই 11 শরীফ, এই মিলাদে বরহক, দেওয়ান পাক, যা কিছু করা হয় এগুলো সম্পূর্ণ শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, শাহনশাহে মেদিনীপুর অলিকুল শিরোমণির বংশধর, আওলাদে রসুল, যাদের ঘরে কোরআন নাজিল হয়েছে, যাদের মুখ নিঃসৃত বাণী দ্বারা শরীয়ত পরিবর্তিত হয়েছে, শরীয়ত পরিণত হয়েছে, তো সেই মওলানা পাকের জবান দিয়ে বলতেছেন জায়েজ হ্যায় শরঈ মে বা খুদা 11 শরীফ, এই 11 শরীফটা সম্পূর্ণ শরীয়তে জায়েজ। আর কাটমুল্লাহ যদি বলেন না জায়েজ, আপনি কাটটা মানবেন। অবশ্যই মওলানা পাক যে ফতোয়া দিয়েছেন সেটা অবশ্যই মানবেন, ঠিক কিনা? ততএব আমাদেরকে মওলানা পাক সাবধান করে দিচ্ছেন যে কি বলতেছেন? হারগিজ না এতেরাজ সে ঘাবড়ানা আমেলো। হে আমার ভক্তবৃন্দ, হে আমার মুরিদকুল, তোমরা কখনোই ওই রকম বেয়াদবদের কথায় তোমরা বিভ্রান্ত হবে না। বরং আমি বলছি 11 শরীফ এই মাহফিলগুলো অবশ্যই জায়েজ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জায়েজ হ্যায় শরঈ মে বা খুদা 11 শরীফ। তারা বলতেছেন
है मुरादे तबए से मिलादे पीरे की। এই 11 শরীফের উদ্দেশ্যটা হচ্ছে পীরের মানে গৌসে পাকের মিলাদ, ওনার মানাকেবগুলো, ওনার প্রশংসাগুলো এগুলো বর্ণনা করা। তারা বলতেছেন এই মাহফিলগুলো কারা করবে, এটাও আল্লাহ পাক বলে দিলেন। সকলে এই মাহফিল করতে পারবে না, সকলের ভাগ্যে জুটবে না, বরং কারা করবে, যারা গৌসে পাকের মুরিদ হবে। কারতে রাহে মুরিদে আদা 11 শরীফ, এই 11 শরীফের মাহফিলটা একমাত্র গৌসে পাকের মুরিদ যারা, তারাই আদায় করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তারা বলেছেন হামনে কাহা ये মিসরা তারিখে খতম তাবা হার চাঁদ মে হু আব কি আদা 11 শরীফ। এই যে এখানে আমি বলতেছি যে শ্লোকগুলো পড়া হয়, মিসরা মানে কবিতা, যে দেওয়ান পাক পড়া হয়, এই দেওয়ান মানে কবিতা, এটাকে আরবিতে বলা হয় কাসিদা, আর এক ভাষায় বলা হয় মিসরা, একই শব্দ, সবই সিনোনিম, সমার্থক শব্দ। তো এই যে কাসিদাগুলো পড়া হয়, এই খতমে পড়া হয়, এগুলো অবশ্যই জায়েজ। এবং এটা এখন থেকে বলেছিল আল্লাহ পাক, অবশ্যই আমরা হার চাঁদ মে হু আব কি আদা, এখন থেকে প্রত্যেক মাসেই আমরা এই 11 শরীফ আদা করিব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলে দিলেন। তারপরে বলতেছেন এরা মানাকিব, কিয়া মাগফিরাত কা গম তুঝে আও আসিম, হে মহাপাপিষ্ঠ, গুনার পাহাড় মাথায় নিয়ে যারা আসছো আমার দরবারে এই 11 শরীফের মাহফিলে, তোমরা কি চিন্তা করতেছো? তোমরা কি চিন্তিত আছো? তোমরা কি পেরেশানগ্রস্ত আছো? চিন্তার কোনো কারণ নেই। হোগি শাফিয়ে রোজে জাজা 11 শরীফ, হুজুর গৌসে পাকের এই 11 শরীফটা কিয়ামতের ময়দানে তোমাদের শাফায়াতকারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই 11 শরীফটা দেখতেছেন না আপনারা? এই 11 শরীফটা কিয়ামতের ময়দানে মানবাকৃতি হয়ে যারা আদায় করছে, আজ ভবিষ্যতে করবে, পূর্বে করেছে, এদের পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই ফটো আমি দিচ্ছি না, মওলা পাক বলতেছেন দেওয়ান পাকের মধ্যে, হোগি মানে হবে, শাফিয়ে রোজে জাজা। এখানে দেখেন আরেকটা ব্যাখ্যা, শাফি শব্দটা কেন বলেছেন। শাফি দুই ভাবে পড়া যায়, একটা শিন আলিফ ফা আইন, এই শাফি মানে সুপারিশকারী, আবার শিন ফা ইয়া আইন, এই শাফি মানে সুপারিশকারী। কিন্তু এটা হচ্ছে আরবিতে বলা ইসমে ফাইলে মুবালাগা। এখানে মওলা পাক এটা ব্যবহার করেছেন, মানে আধিক্যবাচক ইসমে ফাইল। মওলা পাক তাকিদের উপরে তাকিদ দিয়েছেন, অবশ্যই 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 যারা এই 11 শরীফ পালন করবে তাদেরকে কিয়ামতের ময়দানে এই 11 শরীফ শাফায়াত করবে। বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন এটাকে সম্ভব, কারণ 11 শরীফ কিভাবে শাফায়াত করবে, এর তো জবান নেই। কোরআন শরীফ পড়লে এই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, এটা আপনারা শুনেছেন তো? কোরআন শরীফে কি জবান আছে? না। আমাদের হাত পায়ের কি জবান আছে? সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আমাদের এই মুখগুলোর উপরে খতম করে দেওয়া হবে, আটকায় দেওয়া হবে। তখন আমাদের এই হাত পা সবকিছু জবান খুলে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের পক্ষে বিপক্ষে এই হাত পা সবকিছু কি দেবে? সাক্ষ্য দিবে। তো এটা যদি পারে তাহলে 11 শরীফ কেন সুপারিশ করতে পারবে না? কথা বুঝছেন আমার কথা? আপনাদের সন্দেহটা নিরসন করে দেওয়া হলো। হাত পা যদি আপনার সাক্ষী দিতে পারে, কোরআন শরীফ তিলাওয়াত করলে, কোরআন শরীফ যদি কোরআন শরীফ তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করতে পারে, 11 শরীফ আদায়কারীকে 11 শরীফ অবশ্যই সুপারিশ করবে। এটা মওলা পাক বলে দিয়েছে। এছাড়া এই 11 শরীফ যারা পালন করবে, হুজুর গৌসে পাকের 11 শরীফ, এই ওরস পাক, এ সম্পর্কে পীর মুর্শিদ পাক কি বলেছেন? এটা শুনলে এতক্ষণ বললাম আমি, হুজুর মওলা পাক বলেছেন। পীর মুর্শিদ পাক কি বলেছেন? ওয়াজায়ে নাজাত হাম বা খোদা 11 শরীফ, আল্লাহর হস্তে বলছি, মওলা পীর মুর্শিদ বলতেছেন ওয়াজায়ে নাজাত, নাজাতের ওসিলা একমাত্র 11 শরীফ। বলুন সুবহানাল্লাহ। और है শাফিয়ে রোজে জাজা 11 শরীফ, মওলা পাকের কথাটাই বললেন। এবং কিয়ামতের দিনে এই 11 শরীফটা শাফায়াতকারী হবে। বলুন সুবহানাল্লাহ। তারা বলতেছেন সদকে মে 11वीं के বালা দূর হতি হ্যায়, এই 11 শরীফের ওসিলায়, এই 11 শরীফের মাধ্যমে, 11 শরীফের সদকায়
সকল বালা মুসিবত গুলো দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হায় বায়েসে নাজাত মেরা 11वीं শরীফ, পীর মুর্শিদ পাক হুজুর পুরনুর পাক বড় হুজুর পাকের দাদা হুজুর পাক বলতেছেন যে এই 11 শরীফটা হচ্ছে আমার নাজাতের কারণ। বলুন সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? হুজুর পীর মুর্শিদ পাক কি গুনাহগার ছিলেন? উনি কেন এটা বললেন? বুঝুন না আমার কথা। আউলিয়ায়ে কিরামদের সম্পর্কে সঠিক আকীদা হচ্ছে ওনারা মাহফুজ, গুনাহ থেকে ওনারা সংরক্ষিত আছেন। আর আম্বিয়ায়ে কিরাম ওনারা মাসুম। কিন্তু যারা আল্লাহর ওলি ওনারা হচ্ছেন মাহফুজ, সংরক্ষিত, গুনাহ থেকে সংরক্ষিত, আল্লাহ সংরক্ষিত রেখেছেন। কিন্তু পীর মুর্শিদ পাক কেন বললেন এটা যে আমার নাজাতের কারণ হবে 11 শরীফ? এটা আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা গুনাহ করব, আমরা পাপ করব, 11 শরীফে আসলে আমরা মাপ চাবো, 11 শরীফ ওসিলা করে দোয়া করব। এই 11 শরীফের কারণে আমাদের নাজাতের ওসিলা হবে। বলুন সুবহানাল্লাহ। এটা ভাই আমি কিন্তু বলি নাই, পীর মুর্শিদ পাক সাইয়্যিদানা সাইয়্যিদ শাহ ইরশাদ আলী আল কাদরি উনি ওনার এই 22 পাকের মধ্যে বলেছেন। এটা কি বলেছেন? তারপর দেখেন, লাখো মুসিবতোं से রেহাই হুই নসিব, লাখ লাখ মুসিবত থেকে রেহাই দিবে এই 11 শরীফটা। হ্যাঁ দাফিয়ে বালা বাখোদা 11वीं শরীফ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে, বাখোদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে এই 11 শরীফের কারণে বালা মুসিবতগুলো দূর করে দিবে। দাফে মানে দূরকারী, বালা মুসিবতগুলো দূরকারী হবে এই 11 শরীফ। বলুন সুবহানাল্লাহ। তো ভাই যারা আমরা 11 শরীফটা আদা করছি প্রত্যেক মাসে, এই 11 শরীফটা হচ্ছে আমাদের নাজাতের ওসিলা। হুজুর মওলা পাকের ফতোয়া, হুজুর পীর মুর্শিদ পাকের ফতোয়া, ওনারা উভয়েই বলেছেন যে নাজাতের ওসিলা, ক্ষমা পাওয়ার ওসিলা এই 11 শরীফ। 11 শরীফটা আল্লাহ প্রদত্ত। কার থেকে আসছে এটা? হক সে হুই উনহি বিয়াতা বলছি পূর্বে, আল্লাহ প্রদত্ত। হুজুরে গৌসে পাকের উপরে 11 শরীফটা আতা করা হয়েছে। তো হুজুরে গৌসে পাকের 11 শরীফটা আদায় করলে কি হবে? নাজাত পাওয়া যাবে, লক্ষ লক্ষ মুসিবত থেকে মুক্ত থাকা যাবে এই 11 শরীফ। বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা শাফিঈনা। তারপরে বলতেছেন পীর মুর্শিদ পাক, পায়ে হ্যায় মাইনে ফৈজ বহুত ইস ওসিলে সে। হুজুর পীর মুর্শিদ পাক সাইয়্যিদানা সাইয়্যিদ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল জিলানি আল বাগদাদি আলাইহিস সালাম উনি বলতেছেন যে আমি পেয়েছি এই 11 শরীফ ওসিলা করে ফয়েজে বহুত উপকার পেয়েছি আমি 11 শরীফ থেকে। তুই বলতেছেন বচপন সে হ্যায় ইয়ে ওজিফা, বচপন সে হ্যায় ওজিফা মেরা 11वीं শরীফ। হুজুর গৌসে পাকের আওলাদ পীর মুর্শিদ পাক বলতেছেন বচপন মানে শিশু, শৈশব, শিশুবেলা, শৈশবকাল। উনি বলতেছেন এই ওজিফাটা, এই 11 শরীফ একটা ওজিফা, একটা জিকির, একটা বিরদ, একটা ওজিফা। এই ওজিফাটা আমি ছোটবেলা থেকে আদায় করি। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই দরবার পাকে থাকার কারণে ছোটবেলা থেকেই এই 11 শরীফটা আদায় করে আসছি। বলুন আলহামদুলিল্লাহ। তো এর ওসিলায় কি হবে আরো বর্ণনা করতেছেন, দিল কি দোয়া এহি হ্যায় কি তাজিয়াস্তিয়া খোদা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ছোটবেলা থেকে যেহেতু আদায় করে আসছি, আপনার কাছে আমার এই আরজি রইল আমি যেন সারা জীবন তাজিয়াস শব্দটা জনমভর, আমি যেন জনমভর এই 11 শরীফটা আদায় করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তারা বলতেছেন মরনে কে বাদ ভি মুঝে বখশায়েগি জরুর। আমার মরার পরে যখন আমি ইন্তেকাল করব, ইন্তেকালের পরেও আবশ্যকভাবে এই 11 শরীফটা আমাকে বখশাবে, আমাকে উপকার করবে, আমাকে ক্ষমা করবে। বলুন সুবহানাল্লাহ। পীর মুর্শিদ পাক বর্ণনা করতেছেন ওনার কাসিদায়ে জামিলের মধ্যে ইন্তেকালের পরেও যারা এই জীবিত থাকতে 11 শরীফ আদায় করবে
ইন্তেকালের পরেও এই 11 শরীফ তাদের ভুলবে না, বলুন সুবহানাল্লাহ। তাদের ওইখানে উপকার করবে, আপনাকে সাক্ষী দিবে যে এই ব্যক্তি আমাকে আদা করেছে, আমাকে পালন করেছে হুজুরে গৌসে পাকের মহব্বত নিয়ে। তারপরে দেখুন বলতেছেন হোগি শাফিয়ে রোজে জাজা গিয়ারে শরীফ, এই কথাটা পীর মুর্শিদ পাক অসংখ্যবার বলেছেন, বারবার স্মরণ করে দিচ্ছেন, হে আমার মুরিদ তোমরা 11 শরীফ পালন করতেছো, হুজুরে গৌসে পাকের 11 শরীফ পালন করতেছো, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, বরং এই 11 শরীফটা তোমাদের কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, বলুন সুবহানাল্লাহ। ভাই একবার বলে দিতে পারতেন হুজুর পাক যে হোগি শাফিয়ে রোজে জাজা গিয়ারে শরীফ, বারবার বলতেছেন, 1 লাইন 2 লাইনের পরপরে বলতেছেন হোগি শাফিয়ে রোজে জাজা গিয়ারে শরীফ। আমাদেরকে অভয়বাণী দিচ্ছেন, যেভাবে অভয়বাণী হুজুর পীর মুর্শিদ বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহ রব্বি, হে আমার মুরিদ তোমরা ভয় পেও না, ভয় পেও না, তোমরা কিসের ভয় করো? আল্লাহ আমার রব, সুবহানাল্লাহ। একদিন আমার গৌসে পাক মোরাকাবায় বসে জাহান্নামের দারোগা, তার নাম মালিক, কি নাম? জাহান্নামের দারোগার নাম হচ্ছে মালিক, কি নাম বলুন না, নাম কি? জাহান্নামের দারোগা, উনি জাহান্নামের দায়িত্বে আছেন, আগুন জ্বালানোর দায়িত্বে আছেন। হুজুরে গৌসে পাক বলতেছেন, হে মালিক তুমি আমাকে বলো তোমার এই জাহান্নামের মধ্যে তোমার দায়িত্বে আমার কোনো মুরিদ আছে? হুজুর গৌসে পাক বলতেছেন, তখন মালিক বলতেছেন, জুল জালাল ওই আল্লাহ পাকের কসম করে বলতেছি হে গৌসে পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সাহস দেয়নি যে আপনার কোনো মুরিদকে আমি জাহান্নামের মধ্যে পুরাতে পারি, আমার এই সাহস আল্লাহ পাক দেয়নি। তারপরে গৌসে পাক বলতেছেন, হে মালিক যদি এখন তুমি বলতে যে আমার কোনো মুরিদ জাহান্নামের মধ্যে আছে, তাহলে এখনই আমি তাকে মুক্ত করে দুনিয়ার নিয়ে আসতাম অথবা জান্নাতের মধ্যে দাখিল করে দিতাম, সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, হে মালিক শোনো, আর একটা কথা শুনে রাখো, আমার মুরিদ আচ্ছা নেই তো কিয়া হওয়া, আমার মুরিদ উত্তম না, আমার মুরিদ আল্লাহওয়ালা না হতে পারে, গুনাহগার হতে পারে, মায়ের তো আচ্ছা হওয়া, আমি তো উত্তম রয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার কোনো মুরিদ জান্নাতে না যাবে, সুবহানাল্লাহ। এটা কোনো বানোয়াট ঘটনা নয়। আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী, যিনি প্রথম মুহাদ্দিস এই ভারতীয় উপমহাদেশের বুকে, উনি ওনার কিতাব জুবদাতুল আসার ফি তালখিজি বাহাদাতুল আসরার, এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এটা গৌসে পাক বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সকল মুরিদ জান্নাতে না যাবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য কাদরিয়া তরিকার, এটাকে বলা হয় কাদরিয়ায়ে আলিয়া। কি বলা হয়? আলিয়া মানে উচ্চ লেভেল। দেওয়ান পাক পড়েই ভাষা উর্দু হতে পারে, যারা বুঝবেন মনে হবে আপনি প্রেমের সাগরে ডুবছেন। মওলানা পাক কত অভয়বাণী দিয়েছেন, বারবার বলেছেন। এ আমার পূর্বে বলা হলো, আল বাইদাতু মিন্না বিআলফি ওয়াল ফারুকু লা ইউকাউইম, এটা বলে গেলাম পূর্বে, কত অভয়বাণী দিয়েছেন আমাদের। ততএব আপনারা কখনোই মনোক্ষুণ্ণ হবেন না, এই 11 শরীফ আমাদের জন্য একটা মহান নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। লাখ লাখ মুসিবতের মধ্যে পড়েছেন আপনি নিয়মিত এখানে আসেন, হুজুর গৌসে পাকের ওসিলা করে দোয়া করেন। হুজুর গৌসে পাক বলেছেন, মান নাদানি বিইসমি ফি শিদ্দাতিন, যে ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে, কঠিন সময়ের মধ্যে পড়ে, যে ব্যক্তি আমার নাম নিয়ে আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইবে, তাহলে কুশিফাত আনহু, তার থেকে সেটা হালকা করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক, এটা তো গৌসে পাকের দরবার, এখানে গৌসে পাকের জিকির করা হয়, গৌসে পাকের তাজকিরা করা হয়, ওনার সম্মান বর্ণনা করা হয়। দেওয়ান পাকের মধ্যে যতগুলো কাসিদা পাক মওলানা পাক রচনা করেছেন, তার 3 ভাগের 1 ভাগ প্রায় গৌসে পাকের শানে, বলুন সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ প্রায়। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, যে পীর মুর্শিদ পাক 11 শরীফ সম্পর্কে কথা বলেছেন। তারপরে বলেছেন, মারকাদ মে পুলসিরাত মে মাহশার মে বিলিয়া কি, মারকাত মানে কবর, কবরের মধ্যে পুলসিরাতের উপরে মাহশার কিয়ামতের ময়দানে কি হবে?
কাম আয়েঙ্গি বা ফজলে খোদা গ্যারেবে শরীফ, আল্লাহর অনুগ্রহে এই 11 শরীফটা আমার কবরে কাজে আসবে, পুলসিরাতে কাজে আসবে, হাসরের ময়দানেও কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। পীর মুর্শিদ পাক বলে দিয়েছেন, স্পষ্ট করে তাফসীর করেছেন এই 11 শরীফের কোথায় কোথায় কাজে আসবে। শাফাআত তো করবে আমাদের, কাজে আসবে কোথায় কোথায়? কবরে, পুলসিরাতে, হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এটাই 11 শরীফ, যে 11 শরীফ আপনারা এখানে হাজির হয়েছেন। অতএব আপনারা এখানে বুঝবেন না, এটা বুঝবেন না যেখানে আসছি এর ফায়দা কি, তাবারক নিবেন, এটা তো ফায়দা আছে, কিন্তু এখানে যে হাজির হয়েছেন আপনার নামটা হুজুরে গৌসে পাকের দফতরে লেখা হয়ে গিয়েছে যে আজকে আমার এই 11 শরীফে অমুক জায়গা থেকে অমুক লোক আমার এখানে হাজিরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরাখানা কবুল করে সকলে বলে আমিন। তারপরে বলেছেন, কি বলেছেন? আজমালতা গ্যারোভি পে ফিদা জান এসে জামিল। এই জামিল বলতেছে আজমাল হচ্ছে লাল হুজুর পাক কিবলা কাবা, অর্থাৎ উনি ছিলেন পীর মুর্শিদ পাকের বড় সাজদা পাক। তো ওনার স্মরণে প্রত্যেকটি কাসিদা পাকের মধ্যে ওনার নাম পীর মুর্শিদ পাক নিয়েছেন। উনি বলতেছেন আমার আজমল এই 11 শরীফের উপর নিজ জানকে ফিদা করে দিয়েছেন। বক্সায়েঙ্গি বা রোজে জাজা গ্যারবি শরীফ, এই 11 শরীফটা যেন তার নাজাতের ওসিলা হয় হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে পীর মুর্শিদ পাক কি বলেছেন 11 শরীফ সম্পর্কে। লাখ লাখ মুসিবতের মধ্যে পড়বেন, 11 শরীফে এসে আপনি নাজাত পাবেন। বিভিন্ন কঠিন মুসিবতের মধ্যে পড়বেন, এই 11 শরীফে এসে নাজাত পাবেন। তারপরে কি হবে? এটা তো দুনিয়াবি হালত। আর কি হালত? কবরের মধ্যে কামে আসবে, পুলসিরাতের উপরে কাজে আসবে, সর্বশেষ হাসরের ময়দানে যেখানে হিসাব নিকাশ হবে, সেখানে এই 11 শরীফটা মানবাকৃতি হয়ে আপনার পক্ষে শাফায়াত করবে। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তো হুজুরে গৌসে পাক ইন্তেকাল করেছে। ইন্তেকালের পূর্বে খাজা বাবা সুলতানুল আউলিয়া, যিনি আজমির শরীফে শুয়ে আছেন, উনি হুজুরে গৌসে পাকের সান্নিধ্য খুব কম সময় পেয়েছিলেন, কিন্তু তারপরেও উনি সুলতানুল আউলিয়া এই লকব পেয়েছেন। কার কাছ থেকে? হুজুরে গৌসে পাক থেকে। হুজুরে গৌসে পাক দিন ওয়াজ করতেছেন। উনি প্রথমে ওয়াজ করতেন না, এটা আর একটা কাহিনী, ওইদিকে যাচ্ছি না। তো হুজুরে গৌসে পাক ওয়াজ করতেছেন, একদিন হঠাৎ করে বলে ফেলছেন কদামি হাজিহি আলা রকাবাতি ওলি আল্লাহ। এটা যখন বলে ফেলেছেন, তো হুজুরে গৌসে পাক যা বলেন এটা আল্লাহ পাকের ইলহাম ছাড়া বলেন না, এটা কিতাবে আসছে। তো যখন বলে ফেলেছেন যে আমার কদম, আমার পা পৃথিবীর সকল ওলির গর্দানে, এটা বলতে দেরি ওনার সামনে ওই মজলিসে প্রায় 50 জন আল্লাহর ওলি ছিল। কতজন? 50 জন আল্লাহর ওলি ছিল। তো ওনারা কি করলেন? সকলে এসে এসে হুজুরে গৌসে পাকের কদম মুবারকে ঝুঁকে বললেন, হে গৌস পাক, হে আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার কদম মুবারক আমাদের গর্দানে। ওনারা ঝুঁকিয়ে মাথা নিচে করে দিলেন। ওই মুহূর্তে ইরানের খুরাসানের পাহাড়ের উপরে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুজাহাদায় ছিলেন, রিয়াজতে ছিলেন। তো যখন গৌসে পাক এটা ঘোষণা করেছেন, উনি কাশফের মাধ্যমে জানতে পারলেন যে সুদূর বাগদাদের জমিনে হুজুরে গৌসে পাক, যিনি আমারও পীরের পীর, উনি ঘোষণা করেছেন ওনার কদম সকল ওলির গর্দানের উপরে। উনি ওই পাহাড়ে বসা অবস্থায় উনি গৌসে পাকের কদম মোবারকে ঝুঁকে বলতেছেন, কদামুকা আইনি আলা রাসি, আপনার কদম মোবারক শুধু আমার গর্দানে না, আমার মাথার উপরে, আমার চোখের উপরে। বারবার বলতেছেন কদামুকা আইনি আলা রাসি, কদামুকা আইনি আলা রাসি, আপনার কদম আমার চোখের উপরে, আমার মাথার উপরে, আমার চোখের উপরে, আমার মাথার উপরে। এটা যখন বলছেন, হুজুরে গৌসে পাক বললেন, কি বললেন? হে, তুমি যা বলেছো, তুমি যেহেতু আমার কদমকে নিয়েছো, মেনে নিয়েছো, শুধু গর্দানে নয় মাথায়ও নিয়েছো, অতএব তুমি আজ থেকে হয়ে গেলে সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। অতএব তুমি ইরান থেকে সুদূর হিন্দুস্তানে চলে যাও। সুবহানাল্লাহ। তারপরে হুজুর গৌসে পাকের বড় সাহেবজাদা হযরত সৈয়দ শাহ আব্দুল ওহাব আলী আল কাদরি আলাইহিস সালামকে সাথে নিয়ে হুজুর গৌসে পাক পাঠিয়ে দিলেন
খাজা বাবার সাথে। সর্বপ্রথম এই হিন্দুস্তানের বুকে উনি আসলেন, এসে প্রায় আপনারা জানেন এই ঘটনাগুলো 90,000-এর উপরে উনি একসাথে বিধর্মীকে উনি ইসলামের দীক্ষা করেছেন। অতএব এই ভারতীয় মহাদেশের বুকে প্রথম ইসলাম কায়েম করেছেন ওলিয়া উলিয়া। যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বিরোধিতা করবে ওরা হচ্ছে খবিস, লামাজাবি, এদের কথা শুনবেন না। এরা হচ্ছে বেয়াদব, কারণ এদের সৃষ্টি হয়েছে রাসূলুল্লাহর বিরুদ্ধে করার জন্য, এদের সৃষ্টি হয়েছে কুরআন হাদিস থেকে সঠিকটাকে বেঠিক করার জন্য। কারণ এটা আপনাদের আম মানুষ আপনারা বুঝবেন না, যারা অন্ততপক্ষে মাদ্রাসা লেখাপড়া করেছে এটা বুঝবে। যেখানে রাসূলের পাকের শান রয়েছে, আহলে বাইতের শান রয়েছে, ওগুলোকে জয়ীব বানিয়ে বানিয়ে আসলকে কেটে কেটে দিয়ে নকলটা ঢুকানোর উস্তাদ এ লামাজাবিরা। এরা বর্তমানে আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করছে। অতএব আপনারা সাবধান থাকবেন, প্রতি মাসে 11 আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সারা জীবন এটা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, সকলে বলি আমিন। ওয়াল আখির।